অপেক্ষা, লিটন দাসের জন্য অপেক্ষা। গাল ভরা মিষ্টি হাসি, চেহারায় সারল্য, ইতিউতি চাহনি। সময় যেন আর কাটতেই চাইছে না। হোটেল লবিতে বসে খুঁজে ফিরছেন লিটন দাসকে। কখন আসবেন লিটন? ছটফট মনে মাকে জিজ্ঞাসা আর কতটা সময় অপেক্ষা করলে লিটনের দেখা পাওয়া যাবে। 5 বছর বয়সী ছোট্ট নুদার রহমান আরোয়া অত সব বোঝে না। ও শুধু ভালোবাসতে জানে, ভালোবাসা দিতে জানে। গত 16 জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় দুয়োধ্বনি শুনেছিলেন লিটন। অসহায় চাহনিতে ভক্তদের এমন আচরণে লিটনের নির্বাক চেয়ে থাকার দৃশ্য মনে দাগ কেটেছে সবার। তবে যেটা চোখে পড়েনি সেটা ঠিকই নজর কেড়েছে লিটনের। যে গ্যালারি থেকে দুয়োধ্বনি ভেসে এসেছিল সেই গ্যালারি থেকেই লিটন ভালোবাসা পেয়েছেন এক খুদে ভক্তের। সেই খুদে ভক্তটাই আরোয়া। বাবা মায়ের হাত ধরে সেদিন প্লাকার্ড হাতে করে নিয়ে এসেছিলেন গ্যালারিতে, যাতে লেখা ছিল, ইফ দেয়ার ইজ নোবডি ফর ইউ, আই এম দ্য অনলি ফ্যান বিসাইড ইউ, লিটন কুমার দাস। যার বাংলা করলে দাঁড়ায়, যদি তোমার পাশে একজনও না থাকে, আমি একমাত্র ভক্ত হিসেবে তোমার পাশে থাকবো, লিটন কুমার দাস। যার চোখ এড়ায়নি লিটন এবং ঢাকা দলের। খুদে সেই ভক্তকে ঢাকা ক্যাপিটালস দলের পক্ষ থেকে ডাকা হয়েছিল লিটনের সঙ্গে দেখা করানো হবে বলে। ছোট্ট আরোয়া লিটনকে প্রথমবার এতটা কাছ থেকে দেখে সালাম দিয়েছেন। যার জন্য এত ভালোবাসা তার মনে, সেই লিটনকে দেখে তার মুখের হাসি লিটনের মুখেও হাসি ফিরিয়েছে যেন। ইতস্তত আরোয়াকে লিটন নিজেই কাছে ডেকেছেন। নাম জিজ্ঞেস করেছেন, বাবা মায়ের কাছে বয়স জিজ্ঞেস করেছেন। আরোয়ার বাবা লিটনের কাছে পৌঁছে দিয়েছেন লিটনের প্রতি তার মেয়ের ভালোবাসা কতটা। টিভিতে লিটনের কোনো খেলাই বাদ দেন না এই খুদে ভক্ত। এবার লিটনের পাশে দাঁড়িয়ে ছবি তোলার পালা। এমন সুযোগে ছোট্ট আরোয়ার খুশি যেন ধরছেই না। ছবি তোলার পর্ব হলো বাবা মায়ের সঙ্গেও। ছোট্ট আরোয়া দাঁড়িয়ে ছবি তুললেন তার বাবা মাও। ছোট্ট মেয়ের জন্য লিটনকে এত কাছ থেকে দেখা, এভাবে ছবি তোলার সুযোগ যে তারাও পেলেন। এবার লিটনের ফেরার পালা। বাই বলে হাত নাড়িয়ে লিটন বিদায় নিয়েছেন তার খুদে ভক্তের কাছে। বলেছেন ছোট্ট আরোয়ার জন্য দোয়াও করবেন। কেরিয়ারে কত ভক্তই তো পেয়েছেন লিটন, দেখেছেন কত ভক্তের পাগলামিও। আরোয়ার ছোট্ট একটা মেসেজ, তাকে ডেকে পাঠানো, ছবি তোলা, এত সবকিছুই একটা জবাব হতে পারে তাদের জন্য যারা লিটনকে সেদিন দুয়োধ্বনি শুনিয়েছিল। অন্তত তারা এতটুকু বুঝতে পারবে, স্রোতের বিপরীতে হাঁটারা সবসময় সেরা সুযোগটাই পায়। ক্রিকেটারদের ঘৃণা নয়, ভালোবাসতে শিখুন। তাদের জন্যই তো এত গর্ব, এত কিছু। তাদের খারাপ সময়ে পাশে দাঁড়ান, তারাই আবার আপনাকে গর্বে ভেসে যাওয়ার উপলক্ষ এনে দেবে, যেমনটা লিটন ইতিমধ্যেই বোধহয় আনতেও শুরু করেছেন। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।